জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত প্রীতি ভালো কথা চ্যানেলে। বন্ধুরা, আমরা প্রায় একটি কথা শুনে থাকি, কর আর কুয়োয় ফেলে দে। কিন্তু এই কথার গভীরে যে দর্শন লুকিয়ে আছে তা আমরা কতজন সত্যি বুঝি? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান কর্ম করতে হবে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে, কিন্তু সেই কর্মের ফলের সঙ্গে নিজেকে বেঁধে রাখা যাবে না। কর্ম হবে আমাদের, আর ফল সমর্পিত হবে ঈশ্বরের চরণে। আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়, যা পরিচিত জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ নামে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন জ্ঞান কি, কর্ম কি এবং প্রকৃত সন্ন্যাস আসলে কাকে বলে। আমি চেষ্টা করব কোনো কঠিন শব্দ নয়, কোনো জটিল ব্যাখ্যা নয়, বরং একেবারে সহজ সরল ও হৃদয়স্পর্শী ভাষায় এই অধ্যায়ের ভাব আপনাদের কাছে পৌঁছে দিতে। চলুন তাহলে মনকে একটু শান্ত করি এবং শ্রবণ করি ভগবদ গীতা অধ্যায় ৪। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এবং বিবস্বতে জগং উক্তবান হমব্যয়ম বিবস্বান মনোবিপ্রাহ মনোরীক্ষা কবে ববৃত। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই যোগ কখনো নষ্ট হয় না। আমি এই চিরন্তন যোগের জ্ঞান প্রথমে সূর্যদেবকে প্রদান করেছিলাম। সূর্যদেব সেই জ্ঞান দিলেন তার পুত্র বৈবস্বত মনুকে, আর মনু তা পৌঁছে দিলেন রাজা ইক্ষ্বাকুর কাছে। এখানে একটি বিষয় গভীরভাবে ভাবার মতো। বন্ধুরা, কেন সূর্যদেবের কাছ থেকেই এই জ্ঞানের সূচনা? কারণ শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানব নন। তিনি সৃষ্টির শুরুতেও ছিলেন, শেষেও থাকবেন। সময় তার অধীন, সময় তাকে বাঁধতেই পারে না। তিনি সর্বদা উপস্থিত ছিলেন, আছেন, থাকবেন। এই যোগ মানে শুধু ধ্যান বা আসনই নয়, এই যোগ মানে জীবন যাপন করার সঠিক পদ্ধতি। এটি হলো জ্ঞান যোগ এবং কর্মযোগের এক অমর মিলন, যার কখনো বিনাশী হয় না। শ্রীকৃষ্ণ এরপর বলেন, এবং পরস্পরাপ্তমিমাং রাজস্বয় বিদু সকাল নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। অর্থাৎ এই জ্ঞান গুরু শিষ্য পরম্পরায় চলতে চলতে রাজর্ষিদের মধ্যে বিস্তার লাভ করেছিল। রাজারা শুধু শাসকই ছিলেন না, তারা ছিলেন আত্মজ্ঞানের সাধক। কিন্তু সময়ের সাথে সাথে যখন মানুষ জ্ঞানকে ব্যবহার করতে শুরু করল অহংকারের জন্য, যখন কর্ম হয়ে উঠল স্বার্থপরতার হাতিয়ার, তখন এই পবিত্র যোগ ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যেতে লাগল। বন্ধুরা, জ্ঞান ভাগ করলে বাড়ে, আর জ্ঞান লুকিয়ে রাখলে নিঃশেষ হয়ে যায়। এই কারণেই শ্রীকৃষ্ণ আবার সেই হারিয়ে যাওয়া জ্ঞান অর্জুনকে দান করলেন। আর সেই জ্ঞানই আজ আমাদের কাছে শ্রীমদ্ ভগবদ গীতা হিসেবে উপস্থিত। শত শত হাজার হাজার বছর ধরে এই গীতা মানুষকে অন্ধকার থেকে আলোয় পথ দেখিয়ে চলেছে। আজ আমরা সেই ধারারই ক্ষুদ্র অংশ হয়ে শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কারণ কর্ম মানুষকে মহান করে না, কর্মকে ঈশ্বরের চরণে অর্পণ করাই মানুষকে মুক্ত করে। বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো কখনোই বাজারে খোলা পড়ে থাকে না। মূল্যবান রত্ন, অমূল্য ধন সব সময় থাকে গোপন ভাণ্ডারে। ঠিক তেমনই আধ্যাত্মিক জগতের গভীরতম সত্যগুলো একসঙ্গে সবার সামনে উন্মুক্ত হয় না। সেগুলো ধীরে ধীরে যোগ্যতার সঙ্গে সময়ের সঙ্গে প্রকাশ পায়। এই কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, স এসো যোগ ভক্ত পুরাতন ভক্তোসি মে সখা চেতি রহস্যমহেতদ্যুত্তমম। হে অর্জুন, তুমি আমার ভক্ত আর তুমি আমার প্রিয় বন্ধু। এই কারণেই আজ আমি তোমাকে এই প্রাচীন চিরন্তন যোগের কথা বলছি, কারণ এটি এক মহামূল্যবান রহস্য, যা সবার জন্য নয়। এখানে গোপন শব্দটির অর্থ লুকিয়ে রাখা নয়, এর অর্থ এই জ্ঞান যেন হালকাভাবে নেওয়া না হয়, সাধারণ বিদ্যা বলে অবহেলা না করা হয়। এই জ্ঞান সম্মানের যোগ্য, শ্রদ্ধার যোগ্য। এবার অর্জুন প্রশ্ন করেন, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত প্রথমে তো দ্বিজানিয়াং
তমাদ পক্তবানিতে। অর্জুন বললেন, হে মাধব, আপনার জন্ম তো এই পৃথিবীতেই, এখনো কিছু বছর আগেই, কিন্তু সূর্যের জন্ম তো অসংখ্য যুগ আগে, সৃষ্টির আদিতে। তাহলে আমি কিভাবে বুঝব যে আপনি সেই আদিকালে সূর্যকে এই যোগের জ্ঞান দিয়েছিলেন? এই প্রশ্ন একেবারেই স্বাভাবিক। অর্জুন আমাদের মতো একজন মানুষ, তার মনেও আমাদের মতো যুক্তি, প্রশ্ন, কৌতূহল জন্মায়। এখানে অর্জুন কোনো সন্দেহ করছে না, সে বোঝার চেষ্টা করছে। এটাই প্রকৃত অনুসন্ধান। তখনই ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি ন তং বেত্তু পরন্তপ। শ্রী ভগবান বলেন, হে পরন্তপ, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়ে গেছে, তুমি সেগুলো জানো না, কিন্তু আমি সব জানি। এখানে ঈশ্বর ও জীবের পার্থক্য। সাধক জানে না, কিন্তু ঈশ্বর জানেন। মানুষ চোখে যা দেখে তাই জানে, কিন্তু যেটা চোখে ধরা পড়ে না, যেটা অব্যক্ত, অদৃশ্য, সেটা কেবল জ্ঞানী মহাপুরুষরাই জানেন। এরপর শ্রীকৃষ্ণ নিজের স্বরূপ ব্যাখ্যা করেন, অজপিষণ্য ব্যত্মা ভূতানামেশ্বপিষণ প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভবামে নিত্যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি জন্মহীন, আমি অবিনাশী, সব প্রাণীর ঈশ্বর হয়েও আমি আমার মায়ার দ্বারা মানব রূপে প্রকাশিত হই। বন্ধুরা, শ্রীকৃষ্ণ আমাদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, তাকে সাধারণ মানুষের মতো জন্ম নেওয়া কেউ ভাবলে ভুল করবে। তিনি শরীর ধারণ করেন, কিন্তু শরীর তাকে ধারণ করতেই পারে না। তিনি জন্ম নেন না, তিনি প্রকাশিত হন। এই শিক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি শ্রীকৃষ্ণকে শুধু একজন ঐতিহাসিক চরিত্র ভাবি, তাহলে গীতার গভীরতা কখনোই আমাদের হৃদয়ে প্রবেশ করবে না। শ্রীকৃষ্ণ হলেন চিরন্তন চেতনা, চিরন্তন পথপ্রদর্শক, আর গীতা হলো সেই চেতনার কণ্ঠস্বর। শ্রীকৃষ্ণ নিজেই বলেন, আমার কোনো বিনাশ নেই, আমি সব প্রাণীর ঈশ্বর হয়েও নিজের প্রকৃতিকে অধীন করে যোগ মায়ার দ্বারা নিজেকে প্রকাশ করে। এখন প্রশ্ন ওঠে, যার জন্ম হয় তার তো মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে অর্জুন যাকে সামনে দাঁড়িয়ে দেখছিল, তিনি কে ছিলেন? যদি শ্রীকৃষ্ণের কখনো জন্মই না হয়, তবে তার অস্তিত্ব কিভাবে বোঝা যায়? এটাই শ্রীকৃষ্ণের রহস্য। তিনি জন্ম নেন না মানুষের মতো, তিনি প্রকাশিত হন মানুষের মাঝে নিজের যোগমায়ার মাধ্যমে। তিনি নিজেকেই প্রকাশ করেছিলেন, মানুষের রূপ ধারণও করেছিলেন, মানুষের মতো চলেছিলেন, মানুষের মতো জীবন যাপন করেছিলেন, যাতে আমরা তাকে দূরের ঈশ্বর না ভেবে নিজের খুব কাছের একজন হিসেবে অনুভব করতে পারি। এরপর শ্রীকৃষ্ণ বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। হে ভারত, যখনই ধর্ম ক্ষয় প্রাপ্ত হয় এবং অধর্মের প্রাবল্য বেড়ে যায়, তখনই আমি নিজেকে এই জগতে প্রকাশ করি। প্রতিটি যুগেই ধর্মের উপর আঘাত আসে। লোভ, হিংসা, অসত্য, দুর্নীতি ধীরে ধীরে সমাজকে গ্রাস করে। তখন মানুষের একার পক্ষে সবকিছু ঠিক করা সম্ভবই হয় না। ঠিক তখনই এক পথ প্রদর্শকের প্রয়োজন হয়। শ্রীকৃষ্ণ সেই পথ প্রদর্শক। যখন ধর্ম বিপন্ন হয়, তিনি আবার রূপ ধারণ করেন, আর এই প্রকাশকেই বলা হয় অবতার। এই কারণেই প্রত্যেক যুগেই একটি অবতার কথা আমরা পাই, যারা পৃথিবীতে আসেন ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য। শ্রীকৃষ্ণ আরো বলেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি আসি সাধুজনদের রক্ষা করতে, অন্যায়কারীদের বিনাশ করতে এবং ধর্মকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে। এখানে বিনাশ মানে কেবল শারীরিক ধ্বংসই নয়, অধর্মের বিনাশ মানে অন্যায়ের শক্তিকে ভেঙে দেওয়া। আজকের দুনিয়ায় অনেকেই মনে করেন সৎ থেকে বাঁচা অসম্ভব। মিথ্যা, প্রতারণা, অসৎ পথই নাকি সফলতার একমাত্র রাস্তা। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই ভাবনাই অধর্ম, আর অধর্ম যত বাড়ে ততই ঈশ্বরের উপস্থিতি নতুন করে অনুভূত হয়। এরপর শ্রীকৃষ্ণ বলেন, জন্ম কর্ম চ মে দিব্যমেবং য ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি শতর্জুন। আমার জন্ম ও কর্ম সবই দিব্য। যে ব্যক্তি এই সত্যকে গভীরভাবে উপলব্ধি করতে পারে,
সে দেহ ত্যাগ করার পর আর পুনর্জন্ম লাভ করে না, সে আমাকেই প্রাপ্ত হয়। আমাদের জন্ম যেমন রক্ত মাংস ও সীমাবদ্ধতায় বাঁধা, শ্রীকৃষ্ণের প্রকাশ তেমন নয়। তিনি মানব দেহ ধারণ করেন, কিন্তু মানব সীমায় আবদ্ধ হন না। এই কথাটি যে বুঝতে পারে সে কেবল জ্ঞানই পায় না, সে মুক্তির পথও খুঁজে পায়। এজন্যই গীতা কেবল একটি গ্রন্থ নয়, এটি জীবনের দিশা। আর শ্রীকৃষ্ণ কেবল ইতিহাসের চরিত্রই নন, তিনি চিরন্তন সত্য। দিব্য জ্ঞান কখনোই সাধারণ জগতের মতো নয়। এই কারণেই ঈশ্বরের অস্তিত্ব সহজে চোখে ধরা পড়ে না, সহজে বুদ্ধিতে ধরাও দেয় না। কিন্তু যেদিন কোনো মানুষ এই দিব্য সত্যকে সত্যি উপলব্ধি করে, সেদিন সে আর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে না। এখন প্রশ্ন আসে, এই জ্ঞান কি এতটাই সহজ যে শুনলেই বুঝে যাওয়া যায়? না বন্ধুরা, যদি এই জ্ঞান এত সহজ হতো তাহলে আর কোনো সাধনার প্রয়োজনই থাকতো না, আর কোনো পথ চলার দরকারও পড়তো না। শ্রীকৃষ্ণ বলেন, মৃতরাগ ও ভয়প্রধা মন্ময়া মামু প্রাস্তিতা বহব জ্ঞানোত্তপসা উতা মধ্যামাগতা। যারা রাগ, ভয় ও মোহ এই তিনটি শক্তিকে জয় করতে পেরেছে, যারা সম্পূর্ণভাবে আমার মধ্যে মন স্থাপন করেছে, আমার স্মরণ নিয়েছে, তারাই এই জ্ঞান দ্বারা শুদ্ধ হয়ে আমার স্বরূপে মিলিত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ কোনো ভয়ঙ্কর সাপের কথা বলছেন না, তিনি বলছেন আমাদের মনের বিষ সম্পর্কে, মোহ, লোভ, ভয় ও ক্রোধ। যে মানুষ এই অনুভূতিগুলিকে নিজের ওপর কর্তৃত্ব করতে দেয় না, যে নিজের ইন্দ্রিয়কে সংযত করতে শেখে এবং নিজেকে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে, তার জন্য ঈশ্বর দূরের নন। সে এই পৃথিবীতেই থেকেও পার্থিব বন্ধন ছিন্ন করতে পারে। জগৎকে বোঝার আগে নিজের অনুভূতিকে বোঝা শেখা জরুরি। নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারলেই আত্মজ্ঞান জন্মায়। এরপর শ্রীকৃষ্ণ বলেন, যে যথা মাং প্রপদন্তে তংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। এই পার্থ, মানুষ যে যেভাবে আমার স্মরণ নেয়, আমি তাকে ঠিক সেইভাবে গ্রহণ করি। সব মানুষই শেষ পর্যন্ত আমারই দেখানো পথে চলেছে। এখানে শ্রীকৃষ্ণ এক অসাধারণ সত্য বলছেন, যে যেমনভাবে তাকে বোঝে, যে যেমনভাবে তার সঙ্গে যুক্ত হয়, তিনি ঠিক তেমনভাবে তাকে গ্রহণ করেন। এখানে ভজন শব্দটির অর্থ শুধু আরতি, পূজা বা মন্ত্র জপই নয়। সত্যিকার ভজন মানে শ্রীকৃষ্ণ যা বলেছেন জীবনে তা অনুসরণ করা। যে তার জ্ঞানকে জীবন যাপনের পথ বানিয়ে নেয়, সে ধীরে ধীরে শ্রীকৃষ্ণের সঙ্গেই একাত্ম হয়ে যায়। এরপর শ্রীকৃষ্ণ আরো বলেন, কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষ্য লোকে সিদ্ধির ভবতি কর্মজা। এই জগতে যারা নিজের কর্মের ফল দ্রুত পেতে চায়, তারা বিভিন্ন দেবতার পূজা করে, কারণ কর্ম থেকে জন্ম নেওয়া ফল এই মানব লোকে খুব দ্রুত পাওয়া যায়। শ্রীকৃষ্ণ এখানে কোনো পূজাকে অস্বীকার করছেন না, তিনি বাস্তবতার কথা বলছেন। অনেকেই আছেন যারা কর্ম করেন, আবার সেই সঙ্গে দেবতা ও ঈশ্বরকে স্মরণ করেন ফল পাওয়ার আশায়। কর্ম করলে ফল আসবেই, ভালো কিংবা মন্দ, কিন্তু কর্ম করার সময় যদি মনে ঈশ্বরের স্মরণ থাকে, তাহলে সেই ফল আমাদের ভেতরকে ভাঙে না, বরং শুদ্ধ করে। এজন্যই গীতার শিক্ষা, কর্ম করো কিন্তু অহংকার নিয়ে নয়, ফলের প্রত্যাশায় নয়, বরং ঈশ্বরকে স্মরণ করে সমর্পণের সঙ্গে। এটাই কর্মের আসল মুক্তি। যখন ঈশ্বরের উপর ভরসা রেখে কর্ম করা হয়, তখন ফল কখনোই খারাপ হয় না। হয়তো দেরি হতে পারে, কিন্তু ফল অবশ্যই কল্যাণকর হয়। এই কথাটি শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে গিয়ে বলেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ। আমি 4 বর্ণ সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, কিন্তু জন্মের ভিত্তিতে নয়, গুণ ও কর্মের ভিত্তিতে। এখানে শ্রীকৃষ্ণ সমাজের এক গভীর সত্য প্রকাশ করছেন, যে সত্য আমরা আজ প্রায় ভুলে গেছি। আজ আমরা যাকে জাতি বলে ভাগ করে, গীতায় তা কখনোই জন্মভিত্তিক ছিল না। মানুষের পরিচয় নির্ধারিত হতো তার চরিত্র, তার কাজ, তার মানসিক গুণের ওপর। ধরুন, কারো জন্ম খুব সাধারণ পরিবারে হয়েছে, কিন্তু সে সত্যবাদী, পরিশ্রমী, ন্যায়পরায়ণ, তাহলে সে কখনোই নিচু নয়। আবার কারো জন্ম বড় ঘরে হয়েছে,
কিন্তু সে মিথ্যা বলে, অন্যায় করে, তাকে কি সত্যি শ্রেষ্ঠ বলা যায়? শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দিচ্ছেন, মানুষকে বড় বা ছোট করে তার কর্ম তার জন্ম নেয়। এরপর শ্রীকৃষ্ণ বলেন, নমা কর্মাণি লিম্পন্তি নমে কর্ম ফলে স্পৃহা। কর্ম আমাকে বেঁধে রাখতে পারে না, কারণ আমি কর্মফলের প্রতি আসক্ত নই। এখানেই নিষ্কাম কর্মের মূল রহস্য। কর্ম করতেই হবে, কর্তব্য থেকে কেউ পালাতে পারে না। কিন্তু কর্মের ফল নিয়ে অস্থির হয়ে পড়লে আমরাই নিজেদের বেঁধে ফেলি। ধরুন, আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি পরিশ্রম করেছেন, সততার সঙ্গে পড়াশোনা করেছেন, এখন ফল কি হবে এই চিন্তায় দিনরাত কাঁপতে থাকলে কোনো লাভ নেই। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কাজটা সৎভাবে করুন, তারপর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিন। ঈশ্বরকে কখনো বলবেন না আমার জন্য সব ভালো করে দাও, বরং বলুন আমাকে সঠিকভাবে কর্ম করার শক্তি দাও। এরপর শ্রীকৃষ্ণ আরো বলেন, এবং জ্ঞাতাকিত্তং কর্ম পূর্বেরপি মুমুক্ষুভি পুরু কর্মৈব তস্মাত্তং পূর্বেং পূর্বতরং কৃতম। অতীতে যারা মুক্তি পেয়েছেন তারা সবাই এই পথেই হেঁটেছেন, নিষ্কাম কর্মের পথে। হে অর্জুন, তুমিও যদি মুক্তি চাও তাহলে তোমাকেও এই একই পথ অনুসরণ করতে হবে। দুনিয়া বদলায়, সময় বদলায়, কিন্তু নিয়ম বদলায় না। জন্ম ও মৃত্যু যেমন চিরন্তন সত্য, তেমনই পরিশ্রম করলে ফল আসবেই। এটাও অটল নিয়ম। আজ নয়তো কাল ফল মিলবেই। শেষে শ্রীকৃষ্ণ বললেন, কিং কর্ম কিম কর্মেতি কবয়পত্যমহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষামে যজ্ঞাতমক্ষসে সৌভাত। কর্ম কি আর অকর্ম কি, এই বিষয়ে বড় বড় জ্ঞানীরাও বিভ্রান্ত হয়ে পড়েন। তাই হে অর্জুন, আমি তোমাকে পরিষ্কারভাবে বলবো, কোন কর্ম করলে তুমি অকল্যাণ থেকে মুক্ত হতে পারবে। গীতা আমাদের কোনো জাদু শেখায় না। গীতা আমাদের শেখায় সঠিকভাবে বাঁচতে। কর্ম করো কিন্তু আসক্তি ছাড়া, দায়িত্ব পালন করো কিন্তু অহংকার ছাড়া। এই পথেই আছে শান্তি, মুক্তি ও সত্যিকারের আনন্দ। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেন, কর্ম কি আর অকর্ম কি, এ বিষয়টি নির্ধারণ করতে গিয়েই বড় বড় জ্ঞানীরাও বিভ্রান্ত হয়ে পড়েন। এই কারণেই তিনি অর্জুনকে বলেন, আমি তোমাকে খুব স্পষ্টভাবে কর্মের প্রকৃত তত্ত্ব বুঝিয়ে দেব, যা জানলে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। কিন্তু প্রশ্ন একটাই, কর্ম আসলে কি? আমরা তো প্রতিদিনই বলি এটা করো ওটা করো, কিছু করাকেই আমরা কর্ম বলি। কিন্তু শ্রীকৃষ্ণের দৃষ্টিতে কর্ম এত সহজ বিষয় নয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যে হ্যাপি বোধবাং বোধবাং চ বিকর্মণ অকর্মণশ্চ বোধব্যাং গহনা কর্মণ গতি। কর্ম কি আর বিকর্ম কি আর অকর্ম কি, এই তিনটি ভালোভাবে বোঝা দরকার, কারণ কর্মের পথ খুবই গভীর ও জটিল। শ্রীকৃষ্ণ এখানে তিনটি শব্দ ব্যবহার করেছেন, কর্ম যা করা উচিত, অকর্ম যা না করেও করা হয়, বিকর্ম যা করা উচিত নয়। শুনতে দর্শনের কথা মনে হলো, এই তিনটি যদি আপনি বুঝে ফেলেন তাহলে বাস্তব জীবনে চলা অনেক সহজ হয়ে যাবে। এরপর শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্য কর্ম য পশ্যদ কর্ম নিত্য কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু তযুক্ত কৃতস্ন কর্মকৃত। যে মানুষ কর্মের মধ্যেই অকর্ম দেখতে পায় আর অকর্মের মধ্যেও কর্মকে দেখতে পায়, সেই প্রকৃত বুদ্ধিমান। এখন প্রশ্ন, কর্মের মধ্যে অকর্ম দেখা মানে কি? এর অর্থ হলো কর্ম করা কিন্তু আমি করছি এই অহংকার না রাখা, নিজের কাজকে কর্তব্য হিসেবে পালন করা কিন্তু তার কৃতিত্ব নিজের কাঁধে না নেওয়া। সবচেয়ে বড় ভুল হলো বারবার বলা আমি এটা করেছি, আমি ওটা করেছি। কাজ শেষ হলে এটা ভুলে গিয়ে পরবর্তী কর্তব্যে এগিয়ে যাওয়াই কর্মের মধ্যে অকর্ম দেখা। শ্রীকৃষ্ণ আরো বলেন, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানগ্নিদগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। যে মানুষের কর্ম কামনা ও স্বার্থ থেকে মুক্ত, যার সমস্ত কর্ম জ্ঞানের আগুনে দগ্ধ হয়ে গেছে, তাকেই প্রকৃত জ্ঞানী বলা হয়। এটা খুব সহজ করে বুঝলে, কর্ম করতে হবে কিন্তু লোভ নিয়ে নয়। আর কোন কর্ম স্বাস্থ্যসম্মত কর্ম? যে কাজে ধর্ম আছে, যে কাজে দায়িত্ববোধ আছে, যে কাজে অন্যায় নেই, সেই কর্মই সত্য কর্ম। নিজের সুবিধার জন্য ভালো মন্দ বিচার করলে সত্য ধরা পড়ে না, শাস্ত্রই বলে দেয় কোনটা সঠিক। এরপর শ্রীকৃষ্ণ বলেন,
ত্যক্তা কর্মফলাসঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্ত বিনৈব কিঞ্চিৎ করোতি স। যে ব্যক্তি কর্মফলের আসক্তি ত্যাগ করেছে, যে ঈশ্বরের তৃপ্ত, সে কর্ম করতে করতেও আসলে কিছুই করে না। যে মানুষ কাজ করতে গিয়ে ফলের চিন্তা করে না, সেই মানুষই জীবনে সবচেয়ে দ্রুত এগিয়ে যায়। তার উন্নতি শুধু বাহ্যিকই নয়, অন্তরেও হয়। আর যদি সে চায়, সে ঈশ্বরকেও লাভ করতে পারে। এই জন্যই শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু নিজেকে কর্তা মনে করো না। এটাই কর্মযোগের আসল রহস্য। বন্ধুরা, শ্রীকৃষ্ণ খুব সহজ একটি কথা বলেছেন, কর্ম করো কিন্তু ফলের সঙ্গে নিজের মনকে বেঁধে রেখো না। এই একটি মাত্র সূত্র যদি জীবনে সত্যি বুঝে নেওয়া যায়, তাহলে দুশ্চিন্তা, হতাশা, ভয় সব ধীরে ধীরে গলে যেতে শুরু করবে। আমরা সারাক্ষণে ভাবি, এর ফল কি হবে, আমি সফল হব তো, লোকে কি বলবে। এই ভবিষ্যতের চিন্তাই আমাদের বর্তমানকে নষ্ট করে দেয়। কৃষ্ণ বলেন, ভবিষ্যৎ নয়, এখনটাকে সম্পূর্ণভাবে বাঁচো। এই মুহূর্তে যা তোমার কর্তব্য সেটাই করো, ফলের ভার আমাকে ছেড়ে দাও। গীতার এই শ্লোকে শ্রীকৃষ্ণ এক উন্নত যোগীর অবস্থার কথা বলেছেন, যে নিজের মন, ইন্দ্রিয় আর শরীরকে জয় করেছে। এই মানুষটি আর মনের দাস নয়। মন তাকে আর আশা নিরাশার খেলায় টেনে নিয়ে যায় না। আমাদের মন কি করে? সে কল্পনা তৈরি করে, প্রত্যাশা তৈরি করে, আর আমরা সে প্রত্যাশার পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ি। মন যা বলে আমরা তাই করি, চোখ যা চায় আমরা সেটাই চাই। কিন্তু যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারে, সে শুধু শরীর দিয়ে কাজ করে, মন দিয়ে আঁকড়ে ধরে না। সে কাজ করে কিন্তু আসক্ত হয় না। এই অবস্থাকেই কৃষ্ণ বলেন, কর্ম করতে করতেই কর্মের বন্ধন থেকে মুক্ত থাকা। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ কৃষ্ণ বলেছেন, একজন প্রকৃত কর্মযোগে যা না চেয়ে পায় তাতেই সন্তুষ্ট থাকে। কারো উন্নতিতে তার হিংসা হয় না, কারো সাফল্য তাকে পোড়ায় না। সুখ এলে সে উত্তেজিত হয় না, দুঃখ এলে সে ভেঙেও পড়ে না। জয় পরাজয়, লাভ ক্ষতি সব কিছুকে সে সমান চোখে দেখে। এই মানুষটাই প্রকৃত কর্মযোগী, কারণ সে জানে সবই ক্ষণস্থায়ী। শ্রীকৃষ্ণ আরো বলেন, এই যোগী নিজের ইচ্ছাকে জয় করেছে। নিজের শরীর, রূপ, শক্তি, প্রতিভা কোনো কিছুর জন্যই তার কোনো অহংকার নেই। তার মনে আমার বা আমি শব্দটা ধীরে ধীরে মিলিয়ে যায়। তার ভিতরে শুধু একটাই অনুভূতি থাকে, পরম সত্যকে জানার তৃষ্ণা। এই যোগী নিজের প্রতিটি কাজকে যজ্ঞের মতো করে করে। সে ভাবে না আমি করছে, সে ভাবে এই কাজটাই আমার উপাসনা। এই কারণেই তার কর্ম আর তাকে বেঁধে রাখতেই পারে না, বরং সেই কর্মই তাকে মুক্তির পথে এগিয়ে দেয়। তারপর শ্রীকৃষ্ণ বলেন এক গভীর কথা, যা আমরা প্রায় শুনি কিন্তু বুঝি না। যজ্ঞে যা উৎসর্গ করা হয় সেটাই ব্রহ্ম, যে উপকরণে যজ্ঞ হয় সেটাও ব্রহ্ম, যে অগ্নিতে আহুতি দেওয়া হয় সেটাও ব্রহ্ম, আর যে এই যজ্ঞ করে সেও ব্রহ্মের মধ্যেই অবস্থান করে। অর্থাৎ বন্ধুরা, এই জগতের বাইরে আলাদা করে ঈশ্বর কোথাও নেই। এই বিশ্ব, এই জীবন, এই কর্ম সবই সেই এক মহাসত্যের প্রকাশ। হ্যাঁ, দৈনন্দিন জীবনে এই কথাগুলো খুব কঠিন মনে হয়। আমরা ভাবি এত দর্শন ভাবার সময় কোথায়। কিন্তু মনে রেখো, বোঝা কঠিন হলেও সত্য বদলে যায় না। তুমি যদি আজ একটু একটু করে ফলের আসক্তি ছাড়তে শেখো, তাহলে কর্ম তোমার বোঝা নয়, তোমার শক্তি হয়ে উঠবে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ যা বলেছেন শুধু শোনাই নয়, একবার ব্রহ্মকে বোঝার চেষ্টা করে দেখুন। কারণ ব্রহ্ম কোনো দূরের রহস্য নয়, এটা সেই চরম সত্য যার ভেতর দিয়েই আমরা প্রতিদিন বাঁচছি, হাঁটছি, কাজও করছি। গীতায় কৃষ্ণ বলেন, কিছু যোগী আছেন যারা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন। দেবতা বলতে কি বোঝায়? যে যে ঈশ্বর রূপে আমরা ভক্তি করি, রাম, কৃষ্ণ, শিব, দুর্গা কিংবা নিজের ইষ্ট দেবতা, তাদের উদ্দেশ্যেই নিজের কর্ম উৎসর্গ করা, এটাও এক ধরনের যজ্ঞ। এই পথটি অনেক সাধারণ মানুষের জন্য সহজ, কারণ বিশ্বাসের একটা অবলম্বন থাকে। কিন্তু আরও এগিয়ে থাকা কর্মযোগীরা কি করেন জানেন? তারা আর নির্দিষ্ট কোনো রূপে আটকেই থাকেন না। তারা তাদের সমস্ত কর্ম, সমস্ত জীবনটাই ব্রহ্মের হাতে সমর্পণ করেন। তাদের কাছে প্রতিটি কাজই যজ্ঞ। ঘরে কাজ করা, বাইরে কাজ করা, সেবা করা, সংগ্রাম করা সবই উপাসনা। আপনি রাম, কৃষ্ণ, শিবের নাম নিয়ে কাজ করুন, অথবা ব্রহ্মকে সর্বোচ্চ
সত্য মেনে কাজ করুন। কৃষ্ণ বলেন, এতে কোনো পার্থক্য নেই, একটাই শর্ত, আপনার কর্ম যেন সম্পূর্ণভাবে ঈশ্বরের উদ্দেশ্য হয়। নিজের অহংকার, নিজের স্বার্থ যেন সেখানে না থাকে। এরপর শ্রীকৃষ্ণ এক অসাধারণ উপমা দেন। তিনি বলেন, সংযম নিজেই একটি অগ্নি। যেমন যজ্ঞের আগুনে আহুতি দিলে সব পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনই যোগীরা তাদের ইন্দ্রিয় ও ইচ্ছাগুলো সংযমের আগুনে অর্পণ করেন। ইন্দ্রিয় মানে কি? চোখের লোভ, কানের প্রশংসা, পিপাসা, জিভের আসক্তি, মনের কামনা, অহংকার, এই সব কিছু। যে যোগী সে সেগুলোকে দমন করে না, সে এগুলোকে জ্ঞান দিয়ে দগ্ধ করে। কিন্তু যারা যোগী নয়, যারা অজ্ঞান, তারা ঠিক উল্টো কাজ করে। তারা নিজের ইচ্ছার আগুনে নিজেকেই পুড়িয়ে ফেলে। কেউ কিছু বলল, সঙ্গে সঙ্গে রাগ, কারো সাফল্য দেখলো, সঙ্গে সঙ্গে হিংসা, কারো কাছে বড় গাড়ি, বড় বাড়ি, মনে আগুন জ্বলে ওঠে, ওর আছে আমার নেই কেন। এইভাবেই অজ্ঞান মানুষ নিজের ইন্দ্রিয়ের হাতে নিজেকে উৎসর্গ করে দেয়। কৃষ্ণ বলেন, ইন্দ্রিয় আর প্রাণ শক্তিকেও যজ্ঞে আহুতি দেওয়া যায়, আর এই যজ্ঞের আসল উপকরণ হলো জ্ঞান। জ্ঞানই সবচেয়ে বড় সংযম। জ্ঞানই আমাদের মনকে থামাতে পারে। যখন কোনো খারাপ চিন্তা আসে, যখন মন ভুল পথে টানতে চায়, তখন জ্ঞানই ভেতর থেকে বলে ওঠে, এটা তোমার লক্ষ্য নয়। ভেবে দেখুন, প্রতিটি কাজের দুটো পথ থাকে, একটা সহজ, একটা সঠিক। কোনটা বেছে নেবেন, এটা ঠিক করে দেয় কি? জ্ঞানই তো। আর এই কারণে শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে আমাদের হাতে এই জ্ঞান তুলে দিচ্ছেন। তিনি বলেন, কেউ দানকে যজ্ঞ বানায়, কেউ তপস্যাকে যজ্ঞ বানায়, কেউ যোগ সাধনাকে যজ্ঞ বানায়। পথ আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই, অহংকারহীন কর্ম আর জ্ঞান সমৃদ্ধ জীবন। যে জীবন নিজেকে নয়, সত্যকে কেন্দ্র করে গড়ে ওঠে, সে জীবনই প্রকৃত কর্মযোগ। বন্ধুরা, মনে রাখবেন, প্রতিটি মানুষের যুদ্ধ আলাদা, আর সেই কারণেই প্রতিটি মানুষের যজ্ঞ আলাদা, প্রতিটি মানুষের কর্ম আলাদা। শ্রীকৃষ্ণ এই শ্লোকে আমাদের ঠিক এই কথাটাই বোঝাতে চান। তিনি বলেন, কেউ আছেন যারা দানকে যজ্ঞ বানিয়েছেন, কেউ তপস্যাকে যজ্ঞ বানিয়েছেন, কেউ যোগ সাধনার মাধ্যমে যজ্ঞ করেন, আবার কেউ কেউ অহিংসা ব্রত, তীর্থযাত্রা আর সংযমের মাধ্যমে নিজের জীবনে যজ্ঞে রূপান্তর করেছেন। কেউ ঈশ্বরের পূজায় ফুল আর জল অর্পণ করেন, কেউ কঠোর তপস্যা করে ঈশ্বরকে তুষ্ট করতে চান, আবার কেউ যোগ ও ধ্যানের পথে পরম সত্যকে উপলব্ধি করতে চান। সব পথই আলাদা, কিন্তু লক্ষ্য একটাই। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের যুদ্ধ চিনে নাও আর নিজের কর্ম নিজেই বেছে নাও। এরপর কৃষ্ণ আমাদের নিয়ে যান প্রাণায়াম ও শ্বাস নিয়ন্ত্রণের গভীর তত্ত্বে। তিনি বলেন, কিছু যোগী আছেন যারা আপান বায়ুর মধ্যে প্রাণ বায়ুকে আহুতি দেন, আবার কেউ কেউ প্রাণ বায়ুর মধ্যে অপান বায়ুকে আহুতি দেন। আর এমন যোগীও আছেন যারা নিয়মিত আহারের মাধ্যমে প্রাণ ও অপানের গতি নিয়ন্ত্রণ করে শ্বাসকে শ্বাসেই লয় করে দেন। এই সমস্ত সাধনাই এক এক ধরনের যজ্ঞ, আর এই যজ্ঞগুলি পাপ নাশ করে, মনকে শুদ্ধ করে, আর সাধককে আত্মজ্ঞানী করে তোলে। প্রাণ মানে শ্বাস নেওয়া, অপান মানে শ্বাস ছাড়া। কোন যোগী কতটা উন্নত তা তার শ্বাসের উপর নিয়ন্ত্রণ থেকে বোঝা যায়। আমাদের মতো সাধারণ মানুষের শ্বাস চলে অভ্যাসে, থামলে মৃত্যু, কিন্তু যোগীদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। প্রাণায়ামের মাধ্যমে তারা নিজেদের ওপর কর্তৃত্ব অর্জন করেন। শ্বাসের ওপর নিয়ন্ত্রণ মানে মন ও ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ। এই কথাটাই শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চান। এরপর কৃষ্ণ যজ্ঞের মহিমা বর্ণনা করতে গিয়ে বলেন, এই কুরুশ্রেষ্ঠ অর্জুন, যারা যজ্ঞের শেষে অবশিষ্ট যে অমৃত লাভ করেন, তারাই সেই চিরন্তন ব্রহ্মকে উপলব্ধি করেন। কিন্তু যে ব্যক্তি যজ্ঞ করে না, তার জন্য এই পৃথিবীতেই সুখ নেই, পরলোকে সুখ পাওয়ার প্রশ্নই ওঠে না। যজ্ঞের পরে যা অবশিষ্ট থাকে, কৃষ্ণ তাকে অমৃত বলেছেন। এই অমৃত আসলে কি? কর্ম করার পর যা ফল আসে তাকে ঈশ্বরের প্রসাদ হিসেবে গ্রহণ করা, সন্তুষ্ট থাকা, অভিযোগ না করা, আর তারপর আবার নতুন কর্মে এগিয়ে যাওয়া। এই মনোভাবটাই আসল যজ্ঞ। এরপর শ্রীকৃষ্ণ বলেন, বেদের মধ্যে নানা ধরনের যজ্ঞের কথা বলা হয়েছে। এইসব যজ্ঞ আসলে মন, ইন্দ্রিয় ও শরীরের কর্মের মাধ্যমেই সম্পন্ন হয়। যখন তুমি বুঝে যাবে এই যজ্ঞগুলোর আসল অর্থ কি, এদের গভীর সত্য কি, তখন তুমি আর কর্মের বন্ধনে আটকে থাকবে না। নিজেকে সংযত করা, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, দেবতার উদ্দেশ্যে কর্ম
উৎসর্গ করা, শ্বাসকে নিয়মে রাখা, মনকে জ্ঞানে স্থির করা, এসবই যজ্ঞ। আর যদি এগুলো তুমি সত্যিকারের নিষ্ঠা নিয়ে করো, তাহলে এই জন্ম মৃত্যু চক্র থেকেও একদিন মুক্তি পাওয়া সম্ভব। মনে রাখবেন, যজ্ঞ মানে আগুন আর আহুতি নয়, যজ্ঞ মানে সচেতন জীবন। আজ যদি শ্রীকৃষ্ণের এই কথাগুলো একটিমাত্র কথাও আপনার হৃদয় ছুঁয়ে থাকে, যদি আজকের এই আলোচনায় নিজের জীবন, নিজের কর্ম, নিজের যুদ্ধকে একবার নতুন করে ভাবতে পারেন, তাহলেই আমাদের এই পরিশ্রম সার্থক। মনে রাখবেন, জীবন থেকে পালিয়ে যাওয়াই মুক্তি নয়, বরং জীবনের মাঝেই যজ্ঞ বানিয়ে নেওয়াই মুক্তির পথ। যে কর্ম ভক্তিতে করা হয়, যে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা হয়, সেটাই একদিন আপনাকে শ্রীকৃষ্ণের কাছেই নিয়ে যাবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আর যদি শ্রীকৃষ্ণের গীতা বাণী, ভাগবতের গভীর ভাবনা আর জীবনের সাথে মিশে থাকা এই ধরনের কথা আপনার ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও ভক্তিময় ও জীবন বদলে দেওয়ার কথাগুলো আপনার কাছে নিয়মিত পৌঁছাতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার একটি কথাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আজকের মতো গীতা পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।